প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও একটু অন্যরকম। আমার মুখে একটু ভিন্ন কথা শুনবেন। কি সেই কথা? আমি বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। অনেক দিন আমার মুখে বিএনপির প্রশংসা শোনেন নাই, কিন্তু আমি সবসময় বলেছি আমি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে ভালোবাসি। তাকে আমি খুবই পছন্দ করি, শ্রদ্ধা করি, তাকে আমি ভালোবাসি। তবে গত 1 বছর যাবৎ বিএনপি যে চাঁদাবাজি করতেছিল, এখনো করতেছে, তার জন্য আমি তাদেরকে অপছন্দ করা শুরু করেছি। কিন্তু বিএনপির প্রতি আমার কোনো আক্রোশ নাই। শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের বিএনপির প্রতি আমার কোনো আক্রোশ নাই। আমি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের বিএনপিকে এখনো পর্যন্ত ভালোবাসি। শুধু তাদের বর্তমান যে কর্মকর্তারা যারা চাঁদাবাজিকে উৎসাহিত করতেছেন, হয়তো বা চাঁদাবাজির ভাগও নিতেছেন, সেই জন্য আমি বর্তমান বিএনপিকে অপছন্দ করি। যাই হোক, মূল কথায় আসি। কেন আমি আজকে বিএনপি একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কি সেই সিদ্ধান্ত? বিএনপি বিএনপি ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, যে একজন রাষ্ট্রদ্রোহী, যে একজন বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, সেই অ্যাডভোকেট ফজলুর রহমানের সমস্ত কার্যক্রম বন্ধ করেছেন। কার্যত তাকে বহিষ্কার করেছেন। বিএনপির এই সময় উপযোগী সিদ্ধান্তের জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি চাই এখন কার্যক্রম তাকে স্থগিত করেছেন, তাকে পার্মানেন্টলি বিএনপি থেকে বহিষ্কার করা হোক। তাহলে বিএনপি তার যে তার গৌরব অনেকটা ফিরিয়ে পাবেন। অতএব আমি ডিটেলসে যাওয়ার আগে বিএনপিকে অনুরোধ করি, দয়া করে আপনারা ফজলুর রহমানকে বিএনপি থেকে পার্মানেন্টলি বহিষ্কার করেন। এই যে খবরটা কি? ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি। আগামী 3 মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি। একই সঙ্গে তাকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে নিষেধ করা হয়েছে। আমি এই জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা বাংলাদেশের যাতে ভালো হবে সেটা চাই। আমরা কোনো দলকে চাই না, আমরা কোনো মতকে চাই না। আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চাই। এই বাংলাদেশের জন্য 1971 সালে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম। আপনাদের সহায়তায় আমরা একত্রিতভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি আপনাদের সাহায্যে। সেই বাংলাদেশ এখন খুবই বিপদের মধ্যে আছে। আসুন আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে বিপদ মুক্ত করি। প্রিয় দেশবাসী, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কয়েক সেকেন্ড লাগে মাত্র। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না। আপনারা ইতিমধ্যে জানেন আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার এবং গেরিলা কমান্ডার। আমি এখন আমেরিকায় থাকি, 35 বছর যাবৎ আমি প্রবাসী, কিন্তু বাংলাদেশের জন্য আমার সব সময় মন কাঁদে। আমি আগেও বলেছি, আজও বলি, আপনারা যদি চান, আপনারা যদি আমাকে আপনাদের পাশে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই পাতাটায় দেখবেন আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস। আপনারা যদি চান তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় দেশবাসী, আমাদের আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে। কিভাবে আমরা দেশকে রক্ষা করব? আমরা একত্রিত থাকব। আমরা বাংলাদেশের ভালো কামনা করব। বাংলাদেশের যাতে ভালো হয় সেটা করব। আমরা কারো মুখের দিকে চেয়ে দেখব না, আমরা দেশের দিকে চেয়ে দেখব। বাংলাদেশ এখন খুবই বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। যে কোনো সময় বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। প্রিয় দেশবাসী, আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে। গৃহযুদ্ধ শুরু হলে আমরা কি করব? আমরা কি করব? আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা সেই প্রস্তুতি নেই। আমরা সেই প্রস্তুতি নেই। আমি বাংলাদেশ সরকারকে বহুবার অনুরোধ করেছি, আপনারা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করুন। গৃহযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন তো গার্ড বাহিনী তৈরি করা অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ সরকার কিছু করতেছেন না, কিছুই করতেছেন না। আমি জানি না, হয়তো কিছু করতেছেন, আমরা জানি না। কিন্তু বিপ্লবী গার্ড বাহিনী তথা ভারত যে আক্রমণ করবে, যে আগ্রাসন করবে, হাসিনা তার আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেই স্বেচ্ছাসেবক লীগ, যে 10, 15, 20 রকমের লীগ আছে, সবাইকে নিয়ে যেই গেরিলা বাহিনী তৈরি করবে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামবে, সেটা মোকাবিলা করার জন্য আমাদের কি কোনো প্রস্তুতি আছে? আমার মনে হয় নাই। আমি একজন গেরিলা কমান্ডার হিসাবে, 1971 সালের গেরিলা কমান্ডার হিসাবে, একজন কোম্পানি কমান্ডার হিসাবে আমার চোখে দেখতেছি আমাদের কোনো প্রস্তুতি নাই। ভারত কিভাবে এই যুদ্ধ পরিচালনা করবে আমি তো সেটা জানি, কারণ ভারত তো আমাকে সেই গেরিলা ট্রেনিং দিয়েছে। গেরিলা ট্রেনিংয়ের কমান্ডারের ট্রেনিং দিয়েছে, খুব উচ্চ পর্যায়ের ট্রেনিং দিয়েছে। আমি তুরা পাহাড়ের ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়েছি, কালাইপাড়ায় ট্রেনিং নিয়েছি, আমি ভারতের হাতের ট্রেনিং নিয়েছি। তা আমি তো জানি ভারত কিভাবে গেরিলা বাহিনী পরিচালনা করবে বাংলাদেশের বিরুদ্ধে, কারণ আমাদের দিয়েও তো সেটাই করেছে। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ সরকার দয়া করে সময় মতো আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন। আগ্রাসন আসতেছে, গৃহযুদ্ধ আসলো বলে এই ফজলুর রহমান গৃহযুদ্ধ ঘোষণা করে গেছে। এই পান্না, আমার নামও পান্না, আর জেডাই পান্না সুপ্রিম কোর্টের এক লয়ার, সেও গৃহযুদ্ধ ঘোষণা করেছে। অনেকেই গৃহযুদ্ধ ঘোষণা করতেছে। অত্যন্ত দুঃখজনকভাবেও সত্য যে বিএনপির কয়েকজন নেতা এখন গৃহযুদ্ধের পক্ষে কাজ করতেছে। তার মধ্যে এক মেজর আছেন, এই মেজর এখন পক্ষান্তরে গৃহযুদ্ধের ডাক দিয়েছেন। তো যাই হোক, বিএনপি এর জন্য মূল্য দিতে হবে। বিএনপি যদি গৃহযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যদি অস্ত্র ধরে, তার মূল্য দিতে হবে। তাহলে তারা কি হবে? তারা রাজাকার হবে। 1971 সালে যেই রাজাকার যারা ছিল, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা দেশে অগ্নিসংযোগ করেছে, দেশের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তারা রাজাকার। যারা পাকিস্তানিদেরকে শুধু সমর্থন দিয়েছে, যেহেতু
তখন পাকিস্তান ছিল, আমরা বিরোধী ছিলাম, আমরা বিদ্রোহ করেছি। অন্যরা যারা সমর্থন দিয়েছে তারা রাজাকার না। রাজাকার তারা যারা বাংলাদেশের ক্ষতি করেছে, যারা যুদ্ধে সহায়তা করেছে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা আগুন দিয়েছে, বাংলার মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তারা রাজাকার। বিএনপি যদি বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র নেয়, যদি যদি ভারতের পক্ষে, শেখ হাসিনার পক্ষে অস্ত্র হাতে নেয়, ইতিমধ্যেই বিএনপির কয়েকজন নেতা সেটা করা শুরু করেছেন, সেটা যদি তারা নেয় তাহলে তারা রাজাকার হবে। প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের সবার। আমাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশ কিভাবে স্বাধীন থাকবে, আমাদের সেটার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ যদি সহায় না থাকেন, আমরা কথা বলে তো কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের সহায় থাকতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।